কোনো মামলা মোকদ্দমা বা সামাজিক বিচারে বা যে কোনো ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সাক্ষীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত এবং বিশ্বস্ত সাক্ষী ছাড়া কখনোই অপরাধীকে শাস্তি দেওয়া যায় না। যদি ভুল এবং মিথ্যা সাক্ষীর উপর ডিপেন্ড করে অপরাধীকে শাস্তি দেওয়া হয়, সেটা অন্যায় হবে এবং অন্যায়কারীকে আল্লাহ যেমন পছন্দ করেন না, দুনিয়াতেও যে ব্যক্তিকে বিনা কারণে শাস্তি দেওয়া হলে আখিরাতেও আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। তো আমাদের সমাজে এই প্রকৃতির অনেক লোক দেখা যায় যারা কিছু আর্থিক সুবিধা নিয়ে অথবা আত্মীয়তার বন্ধনে পড়ে অথবা অন্য কোনো কিছু লোভ লালসায় বশবর্তী হয়ে একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, যে মিথ্যা সাক্ষীর ফলে নিরপরাধ মানুষটা অপরাধী হিসেবে পরিগণিত এবং তিনি শাস্তি লাভ করে। আজকে এই ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আলোচনাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, আপনাদের সকলকেই জানাই শুভেচ্ছা এবং সুস্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি দেওয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বা যে আমাদের সমাজে এই টাইপের অনেক লোক দেখা যায় যারা কিনা আর্থিক সুবিধা নিয়ে বা যে ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় তিনি তার আত্মীয় হওয়ার কারণে একজন নিরপরাধ মানুষের বিপক্ষে সাক্ষী দেয়। আইন আদালত বা কোর্ট কাছারি এমনকি সামাজিক যে কোনো বিচারই হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই সাক্ষীর গুরুত্ব অনেক বেশি। সাক্ষী ছাড়া, বিশ্বস্ত সাক্ষী ছাড়া বা ন্যায়নিষ্ঠ সাক্ষী ছাড়া কখনই অপরাধীকে শাস্তি দেওয়া যায় না। এমন অনেক ঘটনা ঘটে যে এই সাক্ষীর কারণে একজন নিরপরাধ মানুষ দণ্ডিত হয়ে যায়, আবার এই সাক্ষীর কারণে একজন অপরাধী তিনি বেকুশির খালাস পেয়ে যায়। এখন এই যে সাক্ষী এবং এই যে মামলার বিচার বা এই যে সামাজিক বিচার যাই বলি না কেন, এই যে সাক্ষীদের যে ভূমিকা, এই সাক্ষীদের যে ন্যায় সত্যের পথে থেকে সাক্ষী দিতে হলে কিন্তু আমাদের সমাজে এবং কোর্ট কাছারিতে আইন আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং যিনি প্রকৃত অপরাধী তিনি শাস্তি পায় এবং যিনি নিরপরাধ ব্যক্তি তিনি কিন্তু মুক্তি পেয়ে যায়। কিন্তু আমাদের কোর্ট কাছারি আইন আদালতে এমনকি সামাজিক বিচারে এই ধরনের অনেক সাক্ষীকে দেখা যায় যারা বিভিন্ন লোভ লালসায় বশবর্তী হয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে অথবা পূর্ব শত্রুতার জয়ের ধরে একজন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদান করে। এই মিথ্যা সাক্ষীর বলে নিরপরাধ ব্যক্তিটি তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, তিনি সামাজিকভাবে তার মর্যাদার হানি করে, তার ইজ্জত মান সম্মান এবং সামাজিক অবস্থা ক্ষুণ্ণ হয় এবং বিচারালয়ে আইন আদালতে তিনি শাস্তির সম্মুখীন হন। তো যে সমস্ত ব্যক্তিগণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বা আর্থিক লোভের বশবর্তী হয় বা যে অন্য কোনো কারণেই হোক বা পূর্ব শত্রুতার জের ধরে হোক, যদি বিজ্ঞ আদালতে হলফপূর্বক মিথ্যা সাক্ষী প্রদান করে তাহলে কিন্তু তিনি আইনের চোখে অপরাধী এবং তাকে শাস্তি পেতে হবে। তো প্রকৃতপক্ষে শাস্তি সম্পর্কে পেনাল কোডে বর্ণনা করা হয়েছে, পেনাল কোডে কোন সেকশনে কোন অপরাধী কি শাস্তি হবে, মিথ্যা সাক্ষী দিলে কি শাস্তি হবে, অথবা মিথ্যা কোনো কিছু উপস্থাপন করলে বা মিথ্যা কারণে মামলা করলে যে শাস্তি হবে অথবা অপরাধ করলে কি শাস্তি হবে সেই সম্পর্কে কিন্তু পেনাল কোডে বর্ণনা করা হয়েছে। পেনাল কোডের 193 ধারায় মিথ্যা সাক্ষ্যর দণ্ড সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তি হলফপূর্বক ঘোষণা করিয়া বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা সাক্ষ্যের উদ্ভাবন করে তাহলে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে যার মেয়াদ হবে 3 বছর এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে। পেনাল কোডের 194 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি অভিপ্রায় নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড করাইবার জন্য সাক্ষ্য প্রদান করে সেক্ষেত্রে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবে বা 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে। অপরদিকে পেনাল কোডের 195 ধারায় বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করাইবার উদ্দেশ্যে সাক্ষ্য প্রদান করিলে যদি যে ব্যক্তিকে সাজা প্রদান করানোর জন্য সাক্ষ্য প্রদান করে সেক্ষেত্রে যদি তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন অথবা তিনি 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করে সেই ব্যক্তির সাক্ষ্যে যেই ব্যক্তির যেরূপ দণ্ড হয় মিথ্যা সাক্ষ্য প্রদানকারী ব্যক্তি সেইরূপ দণ্ডে দণ্ডিত হবে। তো এই ছিল পেনাল কোডে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি। তো এই যে মিথ্যা সাক্ষ্য যিনি প্রদান করলেন তিনি কি শুধু এই যে যাকে অপরাধী করার জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করলেন তিনি কি দুনিয়ার এই যে শাস্তি পেয়ে সেরে যাবে না, তাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেখানেও কিন্তু তিনি বড় ধরনের অপরাধী হবেন। আমরা প্রতিনিয়তই দেখি যে কোর্ট কাছারিতে কিছু লোক আসে যাদেরকে প্রতিদিনই সাক্ষী দিতে দেখা যায়, সাক্ষীর কাঠগড়ায় হলফপূর্বক তিনি মিথ্যা সাক্ষ্য প্রদান করে যান। এইরকম লোক আমার মনে হয় বাংলাদেশের সব জায়গায় আছে, যারা কিনা বিভিন্ন আর্থিক সুবিধার আশায় অথবা পূর্ব শত্রুতা উদ্ধার করার জন্য নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় এবং তার মিথ্যা সাক্ষ্যর ফলে নিরপরাধ ব্যক্তিটি অপরাধী হিসেবে গণ্য হয় এবং তিনি শাস্তি লাভ করে। তো এই ধরনের ব্যক্তিগণকে আমাদের প্রতিহত করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এখন এগুলো কি শুধু কি আইন আদালতে ঘটে? আইন আদালতে যেমন থাকে গ্রামাঞ্চলেও তেমন থাকে, সামাজিক বিচারেও কিন্তু এই ধরনের লোকের অভাব হয় না। তাই আমাদের প্রত্যেকের উচিত যে
আইন সম্পর্কে জানা এবং আইন সম্পর্কে যদি আমরা জ্ঞাত থাকি, অথবা যে সমস্ত ব্যক্তিগণ এই ধরনের মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাদের যদি আমরা সচেতন করি বা সতর্ক করি, তাহলে কিন্তু এই যে মিথ্যা সাক্ষ্যটা থেকে বিরত রাখতে পারি। আর এই মিথ্যা সাক্ষ্যটা থেকে যদি বিরত রাখা যায়, তাহলে কিন্তু আমাদের সমাজে বা কোর্ট কাচারিতে, আইন আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়াটা খুব সহজ হয়ে যায়। সাধারণত একজন সাক্ষীর উপর ডিপেন্ড করে কিন্তু বিজ্ঞ বিচারক বা সমাজে যারা বিচার করে তারা কিন্তু বিচার করে থাকেন। নিরপেক্ষ সাক্ষী ছাড়া বা বস্তুনিষ্ঠ সাক্ষী ছাড়া বা বিশ্বাসযোগ্য সাক্ষী ছাড়া কিন্তু কোনো অপরাধীকেই শাস্তি দেওয়া যায় না বা মুক্তি দেওয়া যায় না। তো যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজন নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানিয়ে দিলেন, তাদেরও কিন্তু এই বিষয়ে চিন্তা করা উচিত। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরদিন আপনি থাকতে পারবেন না, এই দুনিয়াতে চিরদিন কেউ থাকতে পারবে না। এই যে কিছু আর্থিক লাভবান হওয়ার আশায় বা কোনো কিছু লোভে বশবর্তী হয়ে একজন নিরপরাধ মানুষকে আপনি শাস্তি দিয়ে দিলেন, একজন নিরপরাধ মানুষকে আপনি জেল জুলুমের শিকার হলেন, কারা নির্যাতিত হলেন, এর লায়াবিলিটি কিন্তু আপনাকে এই ইহজগতে না নিলেও পরজগতে নিতে হবে। সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আমরা বিরত থাকি। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সত্য ঘটনাকে সত্য বলে বিজ্ঞ আদালতে বা বিচারালয়ে উপস্থাপন করি। আপনার সাক্ষ্যের উপর ডিপেন্ড করেই কিন্তু ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল, দয়া করে কেউ মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না, সেটা আইন আদালত হোক, বাড়ি হোক, অথবা যে কোনো সামাজিক বিচার হোক, কোথাও মিথ্যা সাক্ষ্য প্রদান করবেন না। তো এই ছিল আজকের মূল উদ্দেশ্য, সত্য এবং মিথ্যা সাক্ষ্য প্রদানের বিষয়। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনাদের অন্য কোনো বিষয়ে যদি অন্য কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, অথবা মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারেন। আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমান শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস করছি। আল্লাহ হাফিজ।